যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সফরসঙ্গী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনিও দেশে ফিরেছেন। এ সময় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। দর্শক আরো জানাচ্ছেন মামুন হুসাইন। জাতিসংঘের সাধারণ অধিবেশন ও রোহিঙ্গা বিষয়ক সম্মেলন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার সকাল 9টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি চলে যান রাষ্ট্রীয় বাসভবন যমুনায়। একই ফ্লাইটে দেশে ফেরেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে বিমানবন্দরে সাংবাদিকদের জানান, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। না, কোনো শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এ সময় তিনি জানান, নিউ ইয়র্কে হামলার ঘটনায় আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ওইটা দেশের ভাবমূর্তি নষ্ট করে না, ওইটা টেররিস্ট, আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক মানে এদের কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। ডক্টর ইউনূসের সফরসঙ্গী ছিলেন এনসিপির 2 নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারা। তারাও দেশে ফিরেছেন। এ সময় বিমানবন্দরে স্বাগত জানাতে যায় এনসিপির কিছু নেতাকর্মী। সেখানে নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। প্রতিবাদে তাদের ব্রিফিং বয়কট করেন সাংবাদিকরা। মামুন হুসাইন, 71, ঢাকা।